এখন দেখেন পাল্লাটা আপনার অ্যাঙ্গেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে নিচে এবং উপরে। কিন্তু এইখানে জিনিসটা দেখেন খারাপটা কেমন দেখা যাচ্ছে। এই বাড়ির যে মালিক আছে আমার চাচি, উনি বলতেছে পাল্লা বাবা ভিতরে চলে গেছে, একটু হাইল হাইল দেখা যায়। কিন্তু হাইলটা হইলেও কি কারণে, এটাও তো বোঝা লাগবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে দরজাটা দেখতেছেন, এই দরজাটার মধ্যে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা। আসলে এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু এই সমস্যাটার কারণে কিন্তু ভিডিওটা করতেছি, যেন আমাদের মিস্ত্রি ভাইদের জন্য উপকার হয় এবং যারা বাড়ির মালিক যারা এরকম দরজা তৈরি করবেন তাদের জন্য উপকার হয়। এই চিন্তা ভাবনা করে কিন্তু এই দরজাটা আমার ভিডিওটা কিন্তু করা। দরজাটা ফিটিং করে ফেললেই মিস্ত্রির দোষ, আর দরজাটা ফিটিং না করার আগে কিন্তু হলো আপনার গ্রিল মিস্ত্রির দোষ। তো এইখানে দেখেন মানে একটা বিশাল ধরনের সমস্যা কিন্তু হয়ে গেছে দরজাটা। এই সমস্যাটা যদি আমি ভিডিওটা যদি না করি, ভিডিওটা আমিও করতেছি বা করে রাখতেছি যেন আমার দশটা যেন না আসে এই কারণে, এবং যেন আমাদের জন্য উপকার হয় এই কারণে। যে সমস্যাগুলো এই দরজাটার মধ্যে আছে সেটা আপনাদেরকে ফুলফিল দেখাবো, দেখে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা যখন দরজা তৈরি করতে যাবেন বা দরজা লাগাবেন মিস্ত্রি ভাইয়া, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তা বন্ধুরা এখানে জিনিসটা দেখেন, মোটামুটি দেখা গেছে আমরা কিন্তু সলভ করে কিন্তু ফিটিং করে ফেলছি। তারপর আপনাদেরকে একবার দেখাবো, না দেখালে হয়তো আপনারা বুঝবেন না। তা প্রথম থেকে শুরু করি। আমরা প্রথমত দরজাটা ফিটিং করার পরে আমরা কিন্তু দুই সাইডে কিন্তু আমরা সলভ করে নিই। তুমি কাছাকাছি নিয়ে আসো, কাছাকাছি নিয়ে আসো, এখানে কাছাকাছি দেখো, কাছাকাছি দেখো, একবারে শোল এখানে দেখো। তা বন্ধুরা আপনারা দেখতেছেন শোল কিন্তু আপনার অ্যাকুরেটে আছে, হালকা দেখা চুল পরিমাণ ফাঁক। যেভাবে আমরা শোল করি ইট গাঁথনির সময় বা যে কোনো জিনিস লাগানোর সময় শোল করা পর্যন্ত, তখন এইভাবে আমরা শোল করে থাকি। এটা দেখেন কিন্তু শোলে আছে। তারপরে আপনাদেরকে এটা দেখাইতেছি। এই যে দেখেন, এটা কিন্তু আপনার শোলে কিন্তু আছে। তা শোল করে দরজাটা লাগাইলে দরজাটা অ্যাকুরেট হওয়ার কথা, অ্যাকুরেট হওয়ার কথা না, কিন্তু দরজা এখানে কিন্তু অ্যাকুরেট কিন্তু নাই। তারপরে এইদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা যে 5 ইঞ্চি গাঁথনিটা যে করছি, এই 5 ইঞ্চি গাঁথনি থেকে আপনার এই যে গ্রিলটা যে আছে সেটা একটু মাপ দিয়ে দেখাই। এই যে দেখেন এখন তো আপনার ঠিক আছে। তো এই দরজার মেন সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে খেয়াল করেন, এইখানে খেয়াল করেন নিচে দেখেন আপনার অ্যাঙ্গেলের সাথে কিন্তু পাল্লাটা কিন্তু লাগানো। উপরে খেয়াল করে দেখেন প্রায় 1/2 ইঞ্চির উপরে কিন্তু ফাঁক, 1/2 ইঞ্চির উপরে ফাঁক। তাহলে এই যে দরজাটা আমরা যদি শোল করে যদি ফিটিং করে যদি দিয়ে যাই, তাহলে দরজাটা ইনারা যে ব্যবহার যে করবে সেটা দেখেন সারা জীবনেই কিন্তু আপনার উপরে দেখেন। এখন দেখেন আপনার হ্যাজবোল্টটা খোলার পরে আরও অনেক ফাঁক। এখন দরজা তো আমরা মনে করেন যে শোল করে ফিটিং করলাম, তাহলে পাল্লা আবার আপনার ঠিক হবে না কেন? তাহলে এখন আমরা এটা কী করবো? কারণ পাল্লাটা অবশ্যই এই অ্যাঙ্গেলের সাথে কিন্তু দেখা সেট করা লাগবে বা অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট করা লাগবে। তাহলে কী করতে লাগবে? দেখা যাচ্ছে আমাদের তাহলে শোল তখন কিন্তু থাকলো না। তাহলে এই দোষটা কি আমাদের নাকি গ্রিল মিস্ত্রি? যখন আমরা দরজাটা ফিটিং করে দিয়ে চলে যাব, যখন আপনার এই বাড়ির মালিক ব্যবহার করবে বা আত্মীয় স্বজন যারাই বাড়িতে আসবে না, বলবে যে মিস্ত্রি এটা কী করছে, এটা ভুল করছে, হ্যান করছে, ত্যান করছে, কিন্তু অরিজিনালি বুঝতে হবে 10 টাকা। তা এখন বন্ধুরা আমি চাইতেছি যে দরজাটা না লাগানোরই দরকার, কেননা এত বড় ভুলের মধ্যে দরজাটা ফিটিং করলে এটা কেমন হয়। কিন্তু এখন যদি দরজাটা যদি আপনার দোকানে যদি নিয়ে যায়, তখন আবার কী হবে যে মিস্ত্রি কাজ জানে না, হ্যান ত্যান এগুলো কিন্তু তুলে ধরবে। যেদিকেই যাবেন সব জায়গাতেই মিস্ত্রি দোষ। তা বন্ধুরা আশা করি আপনারা যখন কাজ করাবেন, আপনাদের বাড়ির কাজ করাবেন বা মিস্ত্রি ভাইরা যখন বাড়ির মালিক যখন সাপোর্ট দেবেন, তখন যারা অরিজিনাল যারা ভালো কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট দেবেন যেন ওই সব দোকান থেকে যেন মাল তৈরি করে, তাহলে দেখা গেছে এইরকম ভোগান্তির মধ্যে পড়া লাগবে না। তা বন্ধুরা আপনাদেরকে আরেকবার একটু দেখাই, কাছাকাছি নিয়ে আসো, কাছাকাছি নিয়ে আসো। এখানে দেখেন একবারে নিচে দেখো, নিচে দেখাও। এখানে দেখেন আপনার অ্যাঙ্গেলের সাথে কিন্তু পাল্লা কিন্তু এই যে লেগে গেছে, এবং উপরটা দেখেন কত ফাঁক। তাহলে চিন্তা করছেন তাহলে এই দরজাটা ফিটিং করবে কীভাবে? এখন আমরা যদি ফিটিং যদি করতে যাই, তাহলে আমাদের যে কাজটা এখন করা লাগবে সেটা দেখেন জাহাঙ্গীর। এখন আমাদের নিচে ঠিক রাখা লাগবে,
নিচে ঠিক করা লাগবে, রাখা লাগবে এই কারণেই, আমাদের এই যে বিটটা আছে এটা যতটুকু আমার বাইরে আছে ততটুকু আমার ভিতরে থাকবে। তাহলে ওই ঠিক পরিমাণ করে কিন্তু আমরা নিচটা ঠিক করে নিয়েছি। এখন পাল্লাটা, আপনার দরজার পাল্লাটা যদি অ্যাঙ্গেলের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে এখানে জিনিসটা দেখেন কি হয়। এখন দেখেন পাল্লাটা আপনার অ্যাঙ্গেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে নিচে এবং উপরে। কিন্তু এইখানে জিনিসটা দেখেন খারাপটা কেমন দেখা যাচ্ছে। এই বাড়ির যে মালিক আছে আমার চাচি, উনি বলতেছে পাল্লা বাবা ভিতরে চলে গেছে, একটু হাইল হাইল দেখা যায়। কিন্তু হাইলটা হইলেও কি কারণে, এটাও তো বোঝা লাগবে। এখন আর কিন্তু ফলে নাই। এখন দেখেন তার উপরে একটা মাপ দিই, এখানে প্রায় 3 ইঞ্চি এবং নিচে দেখেন আপনার প্রায় 1 থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো কিন্তু বাইরে। তা বন্ধুরা, আশা করি আপনারা এই দরজার সমস্যা বুঝতে পারছেন। আপনারা যখন কাজ করাবেন তখন অবশ্যই ভালো মন্দ বিবেচনা করে কিন্তু কাজ করাবেন।